আমি জানি না আপনার ট্রেডিং ক্যাপিটাল কত বা আপনি কতদিন ধরে ট্রেড করছেন। কিন্তু আমি একটা প্যাটার্নের কথা বলছি। যে ধরুন আপনি ট্রেড করতে আরম্ভ করলেন এবং একটা অল্প ক্যাপিটাল দিয়ে শুরু করলেন। ধীরে, ধীরে প্রফিট হচ্ছে। প্রফিটটাকে জমাতে আপনি একটা জায়গায় নিয়ে গেলেন। হঠাৎ একদিনকে এমন ট্রেড হলো পুরো ক্যাপিটাল ধূলিসাৎ। যদি এই প্রবলেমে আপনিও পড়ে থাকেন, তাহলে আমি এই ভিডিওতে এর একটা সলিউশন বলতে চলেছি। যদি আপনার সাথে এরকম কিছু না হয়ে থাকে, তাহলে কংগ্রাচুলেশনস, আপনার এই ভিডিওটাকে আপনি স্কিপ করতে পারেন। দেখুন, আমি একদম বুঝতে পারছি যে আমরা সকলেই এটা চেষ্টা করছি যে একটা কোনো ক্যাপিটাল দিয়ে শুরু করব, অল্প একটা জমানো পুঁজি দিয়ে ট্রেডিং শুরু করব। সেখান থেকে অল্প করে জমিয়ে ক্যাপিটালটাকে বাড়াবো যাতে লাভটাকে আরো বাড়ানো যায়। এটা ভাবাতে কোনো ভুল নেই। কিন্তু এখানে একটা assumption এ ভুল আছে। আপনি যেটা ভাবছেন যে আপনি যে প্রফিট করছেন সেটাকে প্রতিদিন কিউমুলেটিভলি বাড়াবেন বা কম্পাউন্ডিং এ বাড়াবেন, সেইটা থেকে একটু দূরে থাকুন। আমি কি বলতে চাইছি যে ধরুন আপনার কাছে আজকে ৳১০,০০০ কি ৳১৫,০০০ ক্যাপিটাল আছে যেটাতে আপনি অপশন বাইং করেন। তো সেই বাইং এর যে প্রফিট আসছে, সেই প্রফিটটাকে কেন না আপনি প্রতিদিন তুলে নিচ্ছেন? তুলে নিয়ে একটা অন্য অ্যাকাউন্টে রাখলেন। রেখে আপনি এই টার্গেট করুন যে আমি ১ বছর পর দেখব যে আমি এখান থেকে কত লাভ বা লোকসান করলাম। আমি নিজে এই জিনিসটাকে ফলো করি এবং আমার মনে হয় তাতে যেটা সুবিধে হয় যে যেহেতু আমার অ্যাকাউন্টে টাকা থাকে না, আমি সারাদিন মার্কেট দেখছি। যেখানে গিয়ে আমার মনে হয় ট্রেড আসছে, সেখানে ওই ফোমোর জায়গাটা কেটে যায় যে আমি যতক্ষণে টাকা লোড করে ট্রেডটাকে অ্যাকচুয়ালি পাঞ্চ করি, যদি একটা এখানে ফলস মুভ থাকে না, মুভটা এমনি বেরিয়ে যায়। আমি আপনাকে আমার আজকের ট্রেডের জায়গাটা দেখাচ্ছি। আমি আমার কাইট খুলে নিচ্ছি। সবার ১ম এ দেখিয়ে দিই, এটা আমারই অ্যাকাউন্ট। আপনি দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্ট এবং সুদীপ ব্রহ্মচারী নাম দেখতে পাচ্ছেন। ১ম এ আসছি ফান্ডস এ। দেখুন, আজকে আপনি দেখতে পাচ্ছেন যে আমি আজকেই আমার অ্যাকাউন্টে ঢুকিয়েছি ৳৫,০০০। এখান থেকে অর্ডারস এ চলে আসছি। আপনি দেখতে পাচ্ছেন আমি আজকে একটাই ট্রেড করেছি। সকালবেলা যে ট্রেড আপনাদেরকে টেলিগ্রামে দিয়েছিলাম, যতক্ষণে ট্রেড দিয়েছি, টাকা ঢুকিয়েছি, ততক্ষণে ট্রেড বেরিয়ে গেছে। ওই ট্রেড করতে পারিনি। ওয়েট করেছিলাম যে সেকেন্ড হাফ এ যদি অপরচুনিটি আসে। অপরচুনিটি এসছে ১টা ২১ এ, ২টো ৩১ অব্দি আমি একদম ১৫১ তে এন্ট্রি করেছি। ৩০০ তে আমার টার্গেট ছিল, ৩০০ তেই বেরিয়েছি। তাহলে দেখুন যে আমি যখন অপরচুনিটি আসছে, সেখানে গিয়ে টাকা লোড করছি, তারপর গিয়ে একটা ট্রেড নিচ্ছি। এই করতে গিয়ে আজকে সকালের ট্রেডটা কত সুন্দর মুভটা এসছিল, সেটাকে আমি ধরতে পারিনি। কিন্তু তাতেও আমি জানি যে আমার সেটআপ আরেকবার আসবে। যখন আসবে সেখানে গিয়ে আমি ট্রেড করতে পারবো, তার আগে না। আমি চুপচাপ ওয়েট করে বসেছিলাম। দুপুর ১:৩০ নাগাদ গিয়ে আরেকবার সেটআপ এসছে। সেখান থেকে আমি ট্রেড নিয়েছি এবং যখন আমি ট্রেড নিয়েছি, সেখানে আমি প্রচন্ড গ্রিডি। সেখানে আমি আমার টার্গেটের জন্যই ওয়েট করব। এর মানে কি এই যে সবসময় টার্গেট চাই? না, আমার সাথে এরকমও হয়েছে। আমি ধরুন নিফটির একটা ৳৫ কল নিয়েছি। টার্গেট ছিল ২৭, ২৬ এ গেছে, সেখান থেকে 0 তে চলে গেছে। আমি সেখানে কিন্তু বেরোতে পারিনি। আমাকে ওয়েট করতে হয়েছিল এবং আমি একদম 0 তেই বেরিয়েছি। কিন্তু বোঝার বিষয় হলো যে আমি আগে থেকে ঠিক করে রেখেছি যে আমি মেক্সিমাম আজকে কত টাকা লস করতে পারি। আমি যদি ৳৫,০০০ আমার অ্যাকাউন্টের ব্যালেন্সই রাখি, তাহলে কত আর লস হবে? 80% যদি আমি লসে চলে যাই, তাহলে তো ব্রোকার এমনি আমাকে সেদিনকের জন্য বার করে দেবে। এবং তারপরে এই যে মাথা ঠিক থাকে না মানুষের, যে একের পর এক ভুলভাল ট্রেড পাঞ্চ করতে থাকি, সেরকমও যদি দিন হয়, মেক্সিমাম ৳৪,০০০ যাবে। তার বেশি না। আমার যে টোটাল ক্যাপিটালটা প্রচন্ড প্রিয় আমার কাছে। যখন আমি দেখতে পাই যে আমার ট্রেড সেটআপ তৈরি হচ্ছে, তখন আমি একটা অল্প টাকা আমার ট্রেডিং অ্যাকাউন্টে ঢোকাই। সেখান থেকে ট্রেডটা নিই। নিয়ে টার্গেট বা স্টপ লসের জন্য ওয়েট করে থাকি। আমাকে আমার গুরু একটা কথা বলেছিল, সেটা আমি এখনো ভুলিনি। যে আমরা somehow একদিনে কি করতে পারি, এটাকে প্রচন্ড ওভার এস্টিমেট করি। কিন্তু ১ বছরে কি করতে পারি, এইটা somehow আমরা কোনোভাবে এস্টিমেট করতে পারি না। তা যেদিনকে আপনি দেখবেন যে একদিনের ছেড়ে আপনি ১ বছরের কথা ভাবছেন, সেদিন দেখবেন ট্রেডিং থেকে কি সুন্দর ইনকাম হতে আরম্ভ করেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক বা শেয়ার করবেন। আপনাদের বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন। চেষ্টা করব এরকমই এডুকেশনাল ভিডিও আরো আনার জন্য। থ্যাংক ইউ।